নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ রবিবার, আপনার 15 তারিখ। অনেক দিন পর কোথাও ঘুরতে বেরোলাম, কারণ মায়ের চোখে অপারেশনের পর থেকে কোথাও সেরকম ঘুরতে বেরোনো হয়নি। আর ঘোরা বলতে আপনার এই বাড়ির সামনেই গেছি, আমাদের যে অ্যাডভেঞ্চার আইল্যান্ড বা মেট্রো ওয়ার্ল্ড যেটা রয়েছে সেখানে আমরা গেছি। সেখানে অনেক মজা করেছি। কি করেছি চলুন আজকে এই ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে সব শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে বেরিয়ে পড়েছি, আজকে রবিবার মানেই তো আপনারা জানেন সানডে মার্কেট। তো আজকে আর সানডে মার্কেটে যাওয়া হয়নি, কেন এদিকে যাব। তার উপরে সোমবার তো আদি আবার পরীক্ষা আছে, ওকে দুপুরবেলার দিকে ভালো করে পড়িয়ে নিয়েছি বিকেল অবধি। নিয়ে এই আমরা আপনার 6টার সময় বেরিয়ে পড়েছি। আর ছটার আগে থেকেই দেখুন সানডে মার্কেট কিন্তু লেগে গেছে, আর সেরকম কিন্তু ভিড়ও হয়ে গেছে। আজকে অবশ্য সানডে মার্কেট থেকে দু একটা জিনিস নেওয়ার ছিল, তো থাক, বারবার তো আর ঘুরতে বেরোনো হয় না। এই চলেই এসেছি, বেশি দূর না, আপনাদেরকে যা বললাম রোহিণীতে। আর আমাদের বাড়ি থেকে রোহিণী বেশি একটা দূর নয়, কাছেই। আর এইখানে আমি জানতাম না, অনেক বইয়ের কিন্তু ছোটো ছোটো গানের শ্যুটও এখানে হয়েছে। বিশেষ করে পিকে মুভির একটা শ্যুটও এখানে কিন্তু হয়েছে, যেটা আমির খান একটা ফোয়ারার মধ্যে নাচে, আপনারা দেখবেন একটা গানের মধ্যে, সেই জলের যে ফোয়ারাটা, ওটা আমি জানতাম না, এখানে আসতেই দেখলাম। চলুন আপনাদেরকে দেখাবো কোথায় সেটা। তো এই চলে এসেছি, এবার জাস্ট গাড়িটাকে পার্ক করতে হবে। তো এইখানে প্রথমে আপনার এই যে ঢুকতেই দেখুন এই পোস্টারগুলো দেখছেন, এগুলো এক একটা বইয়ের কিন্তু শুটিং যেটা হয়েছে সেইখানে এই যে দিয়েছে। অনেক বই কিন্তু এখানে হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমিও জাস্ট এই এন্ট্রি নিতেই কিন্তু আমি এটা দেখলাম। আগে অনেকবার এসেছি কিন্তু সেইভাবে দেখা হয়নি। এই যে আমি এখন দেখছি এখানে পার্কিংয়ের, এখানে টিকিটটা কাটা হয়ে গেছে। এবার জাস্ট গাড়িটা পার্ক করতে যাচ্ছি, করেই জাস্ট ঢুকবো। এই যে সামনে যে খোলা মলটা দেখছেন, এটা কিন্তু ওপেন মল। এই যে অ্যাডভেঞ্চার আইল্যান্ড এই জায়গাটার নাম। এই যে এটা কিন্তু ক্রিসমাসের সময় খুব সুন্দর লাগে দেখতে, চেষ্টা করবো ক্রিসমাসের সময় আসার। এই যে এবারে আমরা যাচ্ছি, এই যে মা চলে গেল। আর এই দেখুন বাইরে কি সুন্দর বেলুন নিয়ে বাচ্চাদের অনেক রকম খেলার এখানে আছে। এই যে অ্যাডভেঞ্চার আইল্যান্ড, এইখানে কিন্তু গরমকালে ভীষণ মজা হয়, যেরকম আমাদের নিকো পার্কে আছে ঠিক ওই রকম এখানেও। এই যে প্রথমে আমরা যাচ্ছি একটু ডিক্যাথলনে, ওখানে কয়েকটা জিনিস দেখার আছে, তো আমরা ওখান থেকে তারপর ঘুরবো। এই যে আসতে না আসতেই দেখুন বাবা আর ছেলের ফুটবল খেলা শুরু হয়ে গেছে। বল দেখলেই এরা যেন শুরু হয়ে যায়। এই দেখুন, আর আমি আর মা তো এদিকে ঘুরে ঘুরে সব দেখছি, তার মধ্যেই দেখি এরা ফুটবল খেলছে, তাই চলো একটা ভিডিও করেই নিয়ে দেয় বাবা আর ছেলের। আবার কোথা থেকে আর একটা লাল বল জোগাড় করেছে বাবা, তার ভিডিও বানিয়ে যাচ্ছে। আমি এদিকে ঘুরে ঘুরে কয়েকটা জিনিস দেখছি, হঠাৎ করে দেখি সেখানে একা একা খেলছে, কী ব্যাপার। তারপর দেখি এদিকে তার বাবা তার রেকর্ড করছে। এখানে খেলাধুলার সব জিনিস পাওয়া যায়, শুধু খেলাধুলা বলবো না, এখানে আপনার জিমের জিনিসও পাওয়া যায়, যারা ট্রেকিংয়ে যায় তাদের সব জিনিসগুলো পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন কত রকমের জিমের সব জিনিস। আমি কিন্তু সব জিনিসের উপরে উঠে উঠে কিন্তু চড়েছি। দেখছেন কত রকম সব জিনিস এখানে, যাবতীয় যা লাগে আপনার জিমে সব জিনিস এখানে আছে। আর এই দেখুন ইনি একটা বক্সিং গ্লাভস পরে নিয়েছে, এতক্ষণ এমনি মারছিল, বক্সিং গ্লাভস পরে দেখুন ড্রামা দেখুন। আদিত্য বাবু, তার বাবা এখন তার ফটো তুলবে, সে নানান রকম ভঙ্গিমা করে যাচ্ছে, এরকম নয় এরম, এরকম নয় এরকম। দেখুন, দেখছেন ঠিক জোগাড় করে নিয়েছে কোথায় কি আছে।
আর আমার তো ভাই কেউ ভিডিও করে দিতে পারবে না, তাই আমি আমার ভিডিওটাই করে নিয়েছি, কারণ এরা সব খেলাধুলার জিনিস দেখতে ব্যস্ত। তাই কি বলবো। আর এইদিকে দেখুন সাইকেল, দেখুন কত রকমের। পরের বার আসলে এখান থেকে আদির জন্য সাইকেল নেব। আর ওইদিকে দেখুন মা অভিজিতেরা সব ঘুরে ঘুরে দেখছে। তারই মধ্যে এখানে টেবিল টেনিসেরও ব্যবস্থা আছে এই যে। তো এই দেখুন অভিজিৎ আর একটা ছেলে খেলছে। আদিও বলছে আমিও খেলবো, কিন্তু দিয়েছিল ওকে খেলতে, কিন্তু খেলতে পারিনি। এই মা দাঁড়িয়ে দেখছে, আমিও দেখছিলাম। তো বেশি কিছু নিইনি, একটা আদির জন্য ব্যাগ নিলাম, আর অভিজিৎ একটা ক্যাপ নিল, ওর ক্যাপের একটা প্রয়োজন ছিল, তো নিয়ে বেরিয়ে গেলাম। আর কয়েকটা জিনিস দেখাচ্ছিল। আর এই দেখুন মাকে আমার এই কালো কোটটা পরিয়েছি। যে দিল্লিতে কিন্তু বিভৎস ঠান্ডা। মা বলছে দুধ আমার এই কোট পরে হচ্ছে না, চাদর নিলে আমার মনে হয় বেশি ভালো হতো। আমি পরের বার থেকে বলেছি চাদর নিয়ে বেরোবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, এটা রিলস হচ্ছে। ওই জায়গাটাতে কিন্তু শুটিং হয়েছিল। আর এই জায়গাটায় আপনার আর্ট গ্যালারি ছিল, এখন এটা অন্যরকমই করেছে। এখানটাও আপনাদেরকে নিয়ে যাবো, দাঁড়ান। তার আগে একটু ঘুরি দেখাচ্ছি। এইখানে একটা রেস্টুরেন্ট আছে জানেন তো, এরোপ্লেন রেস্টুরেন্ট। এখানে অনেক কিছু। আদিকে তো আগে কতবার এখানে নিয়ে আসতাম। ওই ছোটো ছোটো ব্যাটারি যে গাড়িগুলো আছে ওইগুলো চড়তো। আর এখানে আসলে আমাদের সময়টাও কেটে যেত। আর এই যে মা যাচ্ছে ঠান্ডাতে, পকেটে দুটো হাত দিয়ে যাচ্ছে। দেখি পারলে আমি ক্রিসমাসে ওইখানে আসবো, তখন আপনাদের ক্রিসমাসের দেখাবো এখানে যে কত সুন্দরভাবে সাজায়। আসুন, যে জিনিসটা আপনাদেরকে বলছিলাম এটা আপনাদেরকে দেখাই। এই পার্টিকুলার এই জায়গাটাতে আমির খানের ওই শুটিংটা হয়েছিল। দেখবেন একটু পিকে বইয়ের গানগুলো একটু দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে জলের ফোয়ারাটাতেও দৌড়ে দৌড়ে যায়, নাচ করে এই জায়গাটাতে। এইদিকে ম্যাকডোনাল্ডস, আর এই দেখুন কি সুন্দর গাড়িটা, ট্রেনটা। এখানে কিন্তু ছোট বড় সবাই চড়তে পারবে। এবার চলুন এখানে দেখি কি কি এসছে। এটা শুনলাম নতুন লঞ্চ করেছে, তো চলুন। আগে এখানে ছিল বললাম আর্ট গ্যালারি, তো আর্ট গ্যালারিটাকে এখন ক্লোজ করে এখন এই যে কোরিয়ার যত রকম খেলা এখানে আমরা দেখেছি টিভিতে, এখানে আপনার সব রকম ওই খেলা দেখতে পাবেন। টোকেন দিয়ে সব খেলা এখানে হয়। আদি দেখুন ঢুকেই প্রথম এই বাইকে চলে গেল। আর এখানে সব খেলাগুলো দেখছি, সব কোরিয়ার যেসব খেলাগুলো আমরা দেখি কে-ড্রামাতে, সেই সব খেলাগুলোই কিন্তু এখানে আছে। আর এই দেখুন তিনি এখন বাইক চলেন, প্রথম তার রাইডস হচ্ছে এই যে বাইক চালাচ্ছে। দেখুন একটা সত্যিকারের বাইক কিনে দিলে যে কী করবে তার কোনো ঠিক নেই। তারপর চলে এসছে এই যে, এইটা আমারও খুব ইচ্ছা ছিল, কিন্তু না, আর আমি বসলাম না। ওকে করো, এটা বাচ্চাদের, এই সাইডে বড়দের আছে, খুব মজা পাচ্ছে। সব দেখতে পাচ্ছিস তো? বলছে হ্যাঁ মা, যেন মনে হচ্ছে হাতের কাছে সব কিছু। পেছন ঘুরে আবার দেখছে। তার খেলা হয়ে গেছে, এবার আমাদের বেরোনোর পালা। এইটা কি বলেন তো, এই ওপর দিয়ে বক্সিংয়ের একটা ঝুলে যাবে, টোকেনটা দিলে এবার আপনি যত জোরে পাঞ্চ করবেন তারপরে কিছু প্রাইস আপনার আসবে। তো যাই হোক, ওখান থেকে এবার আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে খুব তো খিদে পাচ্ছে, সেই পেট পুজো করতে আমরা চলে এসেছি বার্গার কিনে। তো এখানে আমরা বসে আছি, অভিজিৎ গেছে অর্ডার দিতে, পেট পুজো করবো, করে আর কিছুক্ষণ থাকার পরে এবার বাড়ির দিকে রওনা দেবো, কারণ ঠান্ডাটাও বেশ লাগছে। আর আদি কি জ্বালাচ্ছে কি বলবো আপনাদেরকে। অভিজিৎ গেছে ওইখানে অর্ডার দিতে, আমরা তো বসেই আছি। বেশ ভিড়ও আছে, রোববার না, ছুটি। তো
তো এই পেট পুজো করার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো এই যে আমাদের ওপেন মল বলুন, এটা অ্যাডভেঞ্চার আইল্যান্ড, এই জন্য ওই দিকটাতে আরেকটু আমরা নিয়ে যেতে পারলাম না। আর একটু ওই দিকে গেলে আপনার জলের অনেকগুলো রাইডস আছে যেগুলো আপনার গরমকালের জন্য একদম পারফেক্ট। যেমন আপনাদেরকে বললাম নিকো পার্ক বা ইকো পার্কে যেরকম আছে ওই সেম জিনিস সেখানেও আছে, ওই জন্য অ্যাডভেঞ্চার আইল্যান্ড তার নাম দেওয়া হয়েছে। বেরিয়ে দেখছি দেখুন বাবা আর ছেলে কী করছে। ওইখানে অতগুলো খেলা খেলে ওর হয়নি, এখানে এই বল নিয়ে ও খেলবে। জ্যাকেট খুলে কি করছে দেখুন, আনন্দও পাচ্ছে বাবা আর ছেলে দুজনে মিলে। ওরে বাবা রে! আর তার মধ্যে দেখুন বলটা দেখুন বাইরে ফেলে দিয়েছে। কি বলবেন বলুন তো। তো ব্যাস আজকের এই যে ঘোরা, খুব আনন্দ পেয়েছে মা, আর আমরাও পেয়েছি, কেন অনেক দিন পর কোথাও একটু ঘুরতে বেরোনো হয়েছে। এখনও মায়ের আর একটা চোখের অপারেশন বাকি আছে, ওটা হলে একটু স্টেবল হলে তারপরে দেখি কোথাও বেরোনোর প্ল্যান করব। আর তার মধ্যে তো বুঝতেই পারছেন আদির তো এক্সাম আছে এই সপ্তাহটা পুরোই। এই দেখুন মা খুব খুশি। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। অভিজিৎ আগে চলে গেছে গাড়িটা বার করতে, এই তার ঠাম্মির সাথে টুকটুক করে যাচ্ছে। এই গাড়িতে বসে গেছি, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আদির তো ভীষণ মজা হয়েছে আজকে, সে মানে মেলার মতন পেয়েছে বুঝতেই পারছেন। সব কিছু চললো খেললো, তার মধ্যে ওর আবার দেখছি মাশমেলো কেনা হয়ে গেছে। কোথা থেকে পেলি রে মাশমেলো? এই তো বাবা দিল কিনে। বললাম যে আচ্ছা, মাশমেলোটা খেতে খুব ভালোবাসে। আর এইখানে এসে এই নতুন কয়েকটা জিনিস দেখে এত ভালো লাগলো, পরের বারও আদিকে নিয়ে আসবো, দেখবেন ওইখানেই যাবে। ব্যাস কথা বলতে বলতে চলেই এসেছি বাড়ির কাছে। এখন প্রায় আপনার 9টা বাজে। আপনার সানডে মার্কেট এখনও আছে, ভাবছিলাম যে ওকে বলি যে আমাদেরকে এখানে নামিয়ে দাও, সানডে মার্কেটটা একটু ঘুরে আসি। বললেই কিন্তু অভিজিৎ রেগে যাবে, বলে এখন ঘুরিয়ে নিয়ে এলাম তারপরে আবার সানডে মার্কেটে তোমরা যাবে। ভয়েতে আর কিছু বললাম না। দেখুন এখনও কিন্তু লেগে আছে। আপনার 9:30 থেকে এগুলো সব প্যাকিং করতে শুরু করে দেবে, কারণ ঠান্ডাটা পড়ছে না। 10:30টার মধ্যে পুরো এই জায়গাটা খালি হয়ে যায়। আমার তো চিন্তা হচ্ছে কালকে কি করবো। বাবা বলছে টেনশন কেন নিচ্ছ, ঠিক সব কিছু লিখে আসবে, সব পারবে। বলতে নেই দুপুরবেলা পড়িয়েছি তো সব ঠিকঠাকই করেছে, দেখা যাক। দেখছেন কতটা ফাঁকা হয়ে এসছে। যেখান দিয়ে ভিডিওটা শুরু করি সেখান থেকেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন আমার ইউটিউব পেজে। আর যারা ফেসবুক দিয়ে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজে আপনারা ফলো করবেন এবং একটা লাইক করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটার মধ্যে কোনো খামতি থাকে প্লিজ কমেন্ট করবেন, তাহলে আমি আরও ভালো করার চেষ্টা করব। আর জানি আমার অনেক লেট হচ্ছে ভিডিও পাঠাতে, কী করবো বলুন, সব কিছু কাজবাজ করার পরে কিন্তু ভিডিওটা বানিয়ে এডিট করতে হয়। তো আমি জানি আমার অসুবিধা আপনারা বুঝবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা অন্য ভিডিওতে। আজকের জন্য এখানেই বিদায়।